বলতে পারবেন কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে? কোন স্থানের উপনাম অর্কিডের শহর? সৌরজগতে দ্রুতগামী গ্রহ কোনটি? কোনটি ভারতের শীতলতম স্থান? গ্রিন বুক কোন দেশের গুরুত্বপূর্ণ নথি? পিকিং শহরের বর্তমান নাম কি? কোন দেশের মুদ্রাকে পেসো বলা হয়? হিমবাহ বিশ্বের প্রায় কত ভাগ পানীয় জল ধরে রেখেছে? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? বন্ধুরা, এই রকম প্রশ্নগুলির উত্তর জানতে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সোলাপুর শহর কোন শিল্পের জন্য বিখ্যাত? তুলাজাত বস্ত্র, জরির কাজ, তামাকদ্রব্য, কার্পেট শিল্প। সঠিক উত্তর তুলাজাত বস্ত্র। উড়িষ্যার দামনজরি বিখ্যাত গ্রাফাইট প্রস্তুতি, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, লৌহ ইস্পাত শিল্প, অভ্র শিল্প। সঠিক উত্তর অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। স্যার টমাস রো কত সালে ভারতে আসেন? 1615, 1622, 1610, 1624। সঠিক উত্তর 1615। কোন স্থানের উপনাম অর্কিডের শহর? রানীগঞ্জ, আসানসোল, কলকাতা, কার্শিয়াং। সঠিক উত্তর কার্শিয়াং। বার্মা ভারত থেকে পৃথক হয় কোন সালে? 1937, 1935, 1939, 1934। সঠিক উত্তর 1935। সৌরজগতের দ্রুতগামী গ্রহ কোনটি? শুক্র, পৃথিবী, বুধ, মঙ্গল। সঠিক উত্তর বুধ। কোনটি ভারতের শীতলতম স্থান? শ্রীনগর, লেহ, অমরনাথ, দ্রাস। সঠিক উত্তর দ্রাস। ডন কোন দেশের সংবাদপত্র? ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড। সঠিক উত্তর পাকিস্তান। গ্রিন বুক কোন দেশের গুরুত্বপূর্ণ নথি? ফ্রান্স, ইরান, জাপান, নেদারল্যান্ড। সঠিক উত্তর ইরান। কোনটি ভারতের প্রাচীনতম স্থাপত্য? খাজুরাহো, তাজমহল, কুতুব মিনার, অজন্তা গুহাচিত্র। সঠিক উত্তর অজন্তা গুহাচিত্র। পিকিংয়ের বর্তমান নাম কি? তানজানিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বেজিং। সঠিক উত্তর বেজিং। কোন দেশের মুদ্রার নাম পেসো? পেরু, সৌদি আরব, ইকুয়েডর, চিলি। সঠিক উত্তর চিলি। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। সঠিক উত্তর ফর্মিক অ্যাসিড। হিমবাহ বিশ্বের প্রায় কত ভাগ পানীয় জল ধরে রেখেছে? হিমবাহ হচ্ছে তুষারের নদী, যা হালকা বরফ এবং গ্রীষ্মকালেও খুব বেশি গলে যায় না, তাই তুষারের নদী চিরকাল টিকে থাকে। এই হিমবাহ বিশ্বের প্রায় 69 ভাগ পানীয় জল ধরে রেখেছে। কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে?
আমরা কোনো খাবারের স্বাদ গ্রহণ করতে জিহ্বা ব্যবহার করি, কিন্তু এই প্রাণীটি খাবারের স্বাদ অনুভব করে তার পা দিয়ে। এই প্রাণীটির টেস্ট রিসেপ্টর থাকে তার পায়ের তালুতে। আর এই প্রাণীটি আর কেউ নয়, সেটি হলো প্রজাপতি। প্রজাপতি কোনো খাবারের উপর বসলেই সে ওই খাবারের স্বাদ অনুভব করতে পারে।